তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার পর এবার আফগান সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে এগিয়ে যাচ্ছে রাশিয়া। আইএসের বিরুদ্ধে লড়াইয়ে তালেবান কর্তৃপক্ষকে সহায়তা করবে মস্কো। তবে উভয় দেশের সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক মহলে উঠছে নানা প্রশ্ন। 2021 সালের আগস্টে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর তালেবান দেশটির ক্ষমতা দখল করে। তবে এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশ তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবে সাম্প্রতিক সময়ে রাশিয়া তালেবানকে স্বীকৃতি দেওয়ার দিকে এক ধাপ এগিয়েছে। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিয়েছে রাশিয়া। এমন পরিস্থিতিতে সাম্প্রতিক সময় মস্কো এবং কাবুলের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ার বিষয়টিকে তুলে ধরা হয়েছে। পুতিন বলছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কাবুল এখন রাশিয়ার মিত্র। রাশিয়া একাধিকবার আইএস হামলার শিকার হয়েছে। এরই মধ্যে 2024 সালের মার্চ মাসে মস্কোর বাইরে একটি কনসার্ট হলে 145 জন মানুষের উপর গুলি চালানোর ঘটনাও ঘটেছে। আইএস সে সময় এই ঘটনার দায় স্বীকার করে বিবৃতিও দেয়। এমন অবস্থায় রাশিয়া গেল মাসে জানায় তারা ভবিষ্যতে জ্বালানি এবং অবকাঠামো উন্নয়নের জন্য আফগানিস্তানের কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে কাবুলের সাথে বাণিজ্য এবং বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে চায়, আর যেটিকে কাবুলকে স্বীকৃতি দেওয়ার প্রাথমিক ধাপ বলছেন বিশ্লেষকরা। মাসুদ রানা, নিউজ 24।